ঢাকা শহরে প্রতিনিয়ত দেখা যায় ইউনিভার্সিটির স্যার টাইকোট পরা, বাপ রে বাপ। আর বাপের বয়সী রিক্সাওয়ালারে কয়, এই বেটা যাবি? আর অশিক্ষিত রিক্সাওয়ালা তার গামছা দিয়ে রিক্সার সিটটা মুছে দিয়ে বলেন, স্যার কোথায় যাবেন বলেন। তাহলে প্রকৃত শিক্ষিত তো ওই লোক, তুমি না। কথা কন ঠিক কিনা? গরম ভাব তার ভেতরে ছিল না, বরং সব সময় দোয়া করেছেন অহংকার মুক্ত থাকার, যদিও তিনি অহংকারী ছিলেন না। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আপনি আমার চোখে আমারে ছোট বানান। ও ফি আয়ুনিন নাসি কাবীরা, ও আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানায় দেন। আপনারে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে বড় সেই। কয়েকদিন আগে আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটির মতো সভ্যতা চর্চার জায়গায় কি অসভ্যতামি হলো। একজন মানুষে ভাত খাওয়ায়া চোর সন্দেহে পিটায় মারলো। এদের সাথে কোনো সভ্য মানুষের সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? আমরা দেখি টিএসসির মোড়ে হাজব্যান্ড তার ওয়াইফকে নিয়ে গিয়েছেন, হাজব্যান্ডের হাত দিয়া ছিনায়া তার ওয়াইফকে নিয়ে ধর্ষণ করা হলো। আজকে যে এই অবস্থার কারণ কি জানেন? ইউনিভার্সিটিগুলিতে সব আছে, কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের আদলে চারিত্রিক নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা নাই। কথা কন ঠিক কিনা? এদেশের ইউনিভার্সিটিগুলোতে যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা থাকতো, আল্লাহর হাবিবের চরিত্রের আদলে শিষ্টাচার শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকতো, আল্লাহর কসম এ দেশের শিক্ষালয় এবং বিদ্যালয় ভার্সিটি থেকে একটাও ধর্ষণের ঘটনা ঘটতো না, ঠিক কিনা বলেন? কোন শিক্ষক ছাত্রকে দেখে আতঙ্কিত হতো না, সব জায়গায় থাকতো ভালোবাসা। সুবহানাল্লাহ কইতে মন চায় না? نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলে জবান ছেড়ে পুরো সূচিত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গোয়ালমারি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মুতাবাররক আজিমুশ-শান বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব, সবার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া,
আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুক, বলি আমিন। এবং আমার সংক্ষিপ্ত কথার পরেই আপনাদের সামনে কথা বলবেন আল্লামা মোহাম্মদ হাসান জামিল দামাত বরকাতুহু। যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি, দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ইমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك লক্ষ কোটি দরুদুস সালাম নবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মদ পুরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ারলি বোঝা যায়? একটু টেস্ট করি, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে তো? আপনারা থাকবেন তো? আমি কোরআন আল কারীমের ৩০তম পারার গুরুত্বপূর্ণ একটি সূরা, কোরআন শরীফের ৯৪তম সূরা সূরাতুশ শারহ, যার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ইনশিরাহ, এর ৪ নং আয়াতের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ ৪টি মর্যাদার কথা আপনাদেরকে শোনাতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ, পড়ি আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নাই তো? কোরআন শুনবেন যত সওয়াব পাবেন তত, কোরআন শুনবেন যত ঈমান বাড়বে তত, কোরআনের সাথে হৃদয়ের গভীরতা যত বাড়বে জান্নাতের পথ আল্লাহ তাআলা তত আপনার জন্য সহজ করে দিবেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনকে তার ইমাম বানাবে, লিডার বানাবে, কোরআন দেখে দেখে জীবনকে পরিচালনা করবে, কোরআনের আইন কানুন মেনে চলবে, কোরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠতা বাড়াবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, টেনে টেনে আল্লাহর ওই গোলামকে আল্লাহর কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোরআনের সাথে থাকলে লাভ না লস? জামিউস সাগীরের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে ৩টি জিনিস শিক্ষা দাও। ১ নম্বরে হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা। ২ নম্বরে হুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা। আর ৩ নম্বরে ওয়া কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه, কেননা তুমি যদি তোমার সন্তানটারে কোরআন শেখাও আর কোরআনটা যদি তার সিনার ভেতরে ঢুকে যায়, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানটি নবী এবং ওলিদের সাথে একত্রে আল্লাহর আরশের ছায়া তলে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এখন তো মানুষ কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআনের সাথে মানুষের এখন হৃদয়ের কানেকশন কমে গেছে, ঠিক কি না? At present time Muslims are insulted in whole world, গোটা বিশ্বাস মুসলিম নির্যাতিত নিপীড়িত। এর অন্যতম কারণ মুসলমান কোরআন ছেড়েছে, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে আছে, ঠিক কিনা বলেন? একটা সময় এমন ছিল, সকালবেলা ঘুম ভাঙতো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআন তেলাওয়াতের ধুম পড়ে যেত, মসজিদে মক্তবে জায়গা হতো না, মায়েরা বোনেরা ঘরের আড়ালে পর্দার নিচে কোরআন শিখতেন, শেখাতেন। ওই আমলটা ছিল আমাদের জন্য রহমতে ভরা বরকতপূর্ণ সমাজ ছিল। ভাইয়ে ভাই এত কিলাকিলি ছিল না। এক পাতিলে রান্না করা ভাত 5 ভাই বিয়ে করার পরে এক ছাদের নিচে খেয়েছে। আর এখনকার সমাজ হলো এমন, নিজের মায়ের পেটের ভাইয়ের বিরুদ্ধে 10 হাত জমি নিয়ে মিথ্যা মামলা দেয়, ঠিক কিনা?
আমাদের সমাজটা ঘুণে খেয়ে ফেলছে। এর কারণ কোরআনের সাথে সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক। তো এই কোরআন থেকে কথা শুনতে আপনাদের অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? আমি যেন কয় নম্বর সূরা থেকে কথা শোনাবো আপনাদের মনে আছে? 94 সূরার নাম সূরা আল ইনশিরাহ। একবার বলেন তো নাম কি? ইনশিরাহ বলা অনেকে চিনবেন না, কিন্তু যদি বলি আলাম নাশরাহ লাকা সাদরাক তাহলে চিনবেন। এক ক্লাসের ভেতরে এক ম্যাডাম তার ছাত্ররা বলছে সূরা ফাতিহা কও, বল বেটা। কিছুক্ষণ যাওয়ার পরে কান্না করতেছে, ম্যাডাম এইটা আমি পারি না। তাহলে কোনটা পারো? আলহামদুলিল্লাহ সূরা পারি। তো আমরা সূরা হয়তো চিনি, কিন্তু নাম আমাদের কাছে কিছুটা অজানা। সূরার নাম সূরাতুল ইনশিরাহ। একবার বলেন তো। এখানে আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে তার হাবিবকে মেনশন করে, উদ্দেশ্য করে, লক্ষ্য করে বলেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান, মান, মর্যাদা, আমি আল্লাহ তাআলা আপনার স্ট্যাটাসকে, আপনার শান ও মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বুলন্দ করেছি। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, হাবিব যেখানে আমার নাম আছে অটোমেটিক আপনার নামকে আমি আল্লাহ তাআলা সেখানে সংযুক্ত করে দিয়েছি। ও নবী, কি আজানে, কি ইকামতে, কি দরুদে, কি সালামে, কি তাশাহুদে, অল সেক্টরস অফ লাইফ, মুমিনের জীবনের পরতে পরতে যেখানে আমার নাম আছে হাবিব, সেখানে আপনার নামকে আমি আল্লাহ সমুন্নত করে দিলাম। এই দুনিয়ায় তো নবীর নাম আছে তো আছেই। এই নবীর পর, এই জীবনের পরে যেই জীবনটা আপনার শুরু হবে, ওই জায়গায় কবরে আপনারা রাখে কার নামে? নবীর নামে। বিসমিল্লাহি ওয়া আলা, সুবহানাল্লাহ কইতে মন চায় না? আবার নবীর নাম নিলে তো নামাজই হয় না। যদি নবীর নাম না নেন নামাজ হবে? 2 জায়গায় নবীর নামকে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তাশাহুদে আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান। আবার একটু পরে দরুদ শরীফের ভেতরে নবীর নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আবার আপনারে কবরে রাখার পরে 3টা প্রশ্ন করবে, এটাই তো জানেন। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ভিন্ন বর্ণনায় ভিন্ন কথা আছে, কিন্তু বুখারীতে আছে শুধুমাত্র একটা। আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারটা দেখানো হবে, বলা হবে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি জানতে বলো, তোমার আকীদা কি ছিল, মানহাজ কি ছিল, তার ব্যাপারে তোমার দিলের দরদ কি ছিল বলো। যে ব্যক্তি নবীর ব্যাপারে প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে, তারে দেখানো হবে ওই জাহান্নামে তোমার জায়গা ছিল, কিন্তু নবী চেনার কারণে আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী তোমাকে বানায় দিয়েছেন। তাহলে নবীরে মাইনাস করা যায়? জোরে বলেন। তো সেই নবীর স্পেশাল 4টি বৈশিষ্ট্য, মর্যাদা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে এমন 4টি জিনিস দান করেছেন যেটা আর কোনো নবী কোনো রাসূলকে দান করেন নাই। 1, কামাল, পরিপূর্ণতা, চরিত্র, মর্যাদা। 2 নম্বর হচ্ছে জামাল, সৌন্দর্য। 3 নম্বরে ইহসান, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দয়ার শরীর বানিয়েছিলেন। তিনি তার উম্মতের জন্য যতটা হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছেন, যত তার উম্মতের জন্য তার হৃদয়টা কেঁদেছে, কোন নবীর এরকম উম্মতের জন্য কাঁদে। আর 4 নম্বরে কারাবাত, ইয়ানি তিনি উম্মতের যেই ভালোবাসা পেয়েছেন, কোন নবী কোন রাসূল উম্মত থেকে এত ভালোবাসা পায় নাই। সুবহানাল্লাহ কোন। 1 নম্বরে হচ্ছে কামাল। আল্লাহ তাআলা তার হাবিবকে যেরকম দিয়েছেন পরিপূর্ণতা, সেরকম দিয়েছেন চরিত্র, সেরকম আখলাক, সেরকম আদব। আল্লাহর হাবিবের মিসাল লা মিসাল লাহু ফিল খালক, এই গোটা সৃষ্টির ভিতরে নাই। সুবহানাল্লাহ কোন। রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব রে নিশ্চয় আপনি মহান একটি চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আরবিতে আজিম শব্দের পরিমাপ করা অসম্ভব হয়ে যায়। আরবিতে পার্শ্ব বোঝানোর জন্য বলা হয় আরিদ, গভীরতা মাপার জন্য বলা হয় আমিক, কিন্তু আজিম হচ্ছে আরবিতে এমন একটা শব্দ যার বিশালতা, গভীরতা এতটাই গভীরে যা আন্দাজ করা, আজ করা কোনো মানুষের জন্য সম্ভব না। সুবহানাল্লাহ। কেমন চরিত্র দান করলেন। আম্মা জান আয়েশার কাছে একদল সাহাবীরা গেলেন, বললেন, ও আম্মা জান, আমরা জানতে চাই
আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল, তিনি কেমন মানুষ ছিলেন। আম্মা জানা এসে বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? ওই সাহাবীরা বললেন, কোরআন তো পড়েছি। আম্মা জান বললেন, কোরআনটা খুলে দেখো। কানা খুলুকুহু কোরআন, আমার নবীর চরিত্র ছিল গোটা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ পড়েন। যে কোরআন আপনি আমি পড়ি এটা হচ্ছে থিওরিক্যাল, আর নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। নবীজি নিজেই ছিলেন একটা চলমান কোরআন। সুবহানাল্লাহ পড়েন। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক বিশেষ বিশেষণে ভূষিত করেছেন, কিন্তু আমার নবীর মতো না। সাইয়েদনা ইব্রাহিমের ব্যাপারে বলেছেন, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করুন এই কিতাবে বর্ণিত ইব্রাহিমের কথা, যিনি ছিলেন একজন সত্যবাদী নবী। বাস খালাস। সাইয়েদনা মুসার ব্যাপারে বলেছেন, ওয়া আনা আখতারতুক। আর এক জায়গায় বলেছেন, ইন্নাহু কানা মুখলাসা ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আমার মুসা ছিল আমার মনোনীত, তিনি ছিলেন নবী এবং রাসূল। এর বাইরে তেমন মর্যাদার কথা পাওয়া যায় না, চরিত্রের কথা পাওয়া যায় না। হযরতে ইলিয়াসের ব্যাপারে বলেছেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। আমি রব্বুল আলামিন ইলিয়াসের মর্যাদাকে বর্ধিত করে দিয়েছি। কিন্তু আমার নবীর ব্যাপারে বললেন, নিজের একটা নামকে অ্যাড করে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব রে, নিশ্চয় আপনি একটি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আরবিতে চরিত্রকে ভাগ করলে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? একটা হচ্ছে খুলুকে হাসান, উত্তম চরিত্র, ভালো চরিত্র। খুলুকে করিম, অতি মর্যাদার সম্পন্ন চরিত্র। আর 3 নম্বর হচ্ছে আজিম, মহান চরিত্র। সুবহানাল্লাহ কোন। এই 3টি চরিত্রের ভেতরে আমি আমার ভাষায় 3টা পার্থক্য দেখাই। কথা বুঝতেছেন আপনারা? খুলুকে হাসান কেমন চরিত্র? মনে করেন আপনাকে কেউ আঘাত করলো, মার দিল, আপনি প্রতিশোধও নিলেন না, ক্ষমাও করলেন না, আপনি আপনার মতো। এটা হচ্ছে খুলুকে হাসান। আর খুলুকে কারিম কি? আপনারা কেউ আঘাত করলো অন্যায়ভাবে, আপনি এটার পাল্টা জবাব দিলেন না, আপনি তারে ক্ষমা করে নিজের মতো চলতে লাগলেন। এটা হলো খুলুকে কারিম। আর খুলুকে আযীম কেমন চরিত্র? কেউ আপনারে মারলো, আপনি তারে মারলেন না, ক্ষমাই করে দিলেন, সঙ্গে সঙ্গে আবার তার জন্য কল্যাণ এবং বরকতের দোয়া করলেন। এটা হচ্ছে খুলুকে আযীম, যেটা আমার নবীর ছিল। সুবহানাল্লাহ কোন। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন যে নবীজি কেমন আযীম চরিত্রের অধিকারী ছিল। আপনি আমি প্রতিশোধ পরায়ণ হয়ে যাই, আপনি আমি দল ভিন্ন হওয়ার কারণে নিরহ মানুষকেও মামলা দেই, ঠিক কিনা বলেন? যুগের পর যুগ তাফসীর করা মানুষকেও ফাঁসিতে ঝোলানোর প্রচেষ্টা চালায়, একটাই কারণ, দল ভিন্ন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব এরকম ছিলেন না। তিনি মানুষকে ক্ষমা তো করতে নেই, প্রতিশোধ নিতেন না, বরং মানুষের জন্য কল্যাণের দোয়া করে আসতেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল শুনেন তাহলে। আল্লাহর হাবিব একবার 3 দিন খেতে পান না। কয়দিন? বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে আসলেন। যাই মেয়ের বাড়িতে কিছু থাকলে না চাইতে দিয়ে দিবে। আপনারা যারা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের বাড়িতে গিয়ে কি কিছু চাওয়া লাগে নাকি? না এমনিতেই দেয়? রিক্সাওয়ালাও যদি হয়, তার জামাই দেখবেন একটা ডিম ভেজে দিবে, একটু চা বানায় দিবে, আয় হায় আমার বাপ আসছে। আদর আর আস্তিকের কোনো কমতি থাকে না। আল্লাহর হাবিবও বড় আশা নিয়ে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে গিয়েছেন। দরওয়াজায় কড়া নাড়লেন, দরজাটায় নক করলেন, দরজা খোলা হলো। দেখতেছেন একদিকে সাইয়েদনা হাসান কান্দে, আর একদিকে সাইয়েদনা হুসাইন। নবীজি বললেন, ও মা ফাতেমা, আমার কলিজার টুকরা দুইটা কান্দে কেন? ফাতেমাতুজ জোহরা বললেন, ও নবী, ও আমার আব্বা, আপনার জামাতা আলী কয়েকদিন ঠিকঠাক কাজে পায় না, এদেরকে ডিমান্ড মতো খাবার দিতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। নবীজি বললেন, বড় আশা করে এসেছিলাম তোমার বাড়িতে কিছু থাকলে দিবা, কিন্তু তোমার এখানের দৃশ্য আমি রাসূলকে আরো ব্যথিত করেছে। আল্লাহু আকবার। বড় আশা করে এসেছিলাম। হাদিসের ভেতরে আছে, আল্লাহর হাবিব এই পৃথিবীতে সবচাইতে ভালোবাসতেন হাসান এবং হোসাইনকে। তিনি মিজের শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন যে হাসান হোসাইনকে ভালোবাসে, সে আমি রাসূলকেই ভালোবাসে, আর রাসূলের কে যে ভালোবাসে সেই ব্যক্তি নবীজির সাথে জান্নাতি হয়ে যায়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন সালাতুল আসর আদায় করলেন বিশাল জামাতে। আল্লাহর হাবিব যখন 4র্থ রাকাতে সিজদায় যাচ্ছেন,
সাইয়েদনা হাসান ওঠেন একবার, সাইয়েদনা হুসাইন ওঠেন একবার নবীজির পিঠের উপরে। আল্লাহর হাবিব সেজদায় বসে বারবার তাদেরকে নামিয়ে দিচ্ছেন, কিন্তু তারা একবার নামে তো আর একবার ওঠে। আল্লাহর হাবিব এ কারণে এই সেজদাটা অনেক দীর্ঘ লম্বা করলেন। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীদের সামনে নবীজি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেওয়ার আগে সাইয়েদনা হাসানের হাত ধরলেন ডান হাতে, সাইয়েদনা হুসাইনের হাত ধরলেন বাম হাতে। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না, সেই মানুষের ব্যাপারে তোমাদেরকে জানাবো না যেই মানুষ নানা এবং নানির দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মান ওয়া আম্মাতান। সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের ব্যাপারে বলবো না যেই মানুষ চাচা এবং ফুপুর দিক থেকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কোন। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের ব্যাপারে বলবো না যেই মানুষ খালা এবং মামার দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আবান ওয়া উম্মান। সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষ এই পৃথিবীতে বাপ এবং মার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কোন। সাহাবীরা বিস্ময় চিত্তে তাকিয়ে আছেন, না জানো নবীজি কার নাম বলে। নবীজি বললেন, ও সাহাবীরা, শোনো শোনো, তারা আর কেউ না, তারা হলো হুমা আল হাসান ওয়াল হুসাইন। তারা হলো আমার কলিজার টুকরা, নয়নের শীতলতা, আমার প্রিয় দুইটা নাতি, জান্নাতের যুবকদের সরদার হাসান আর হুসাইন। এরপরে নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো না জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবিয়ুল আম্বিয়া, নবীদের সরদার, দো জাহানের সরকার, যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নানার মতো এত দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তার সৃষ্টিতে বানান নাই। সুবহানাল্লাহ। তার নানির তোমরা কি চেনো না? তার নানির নাম খাদিজা বিনতে খুয়াইলিদ, যারে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, শোনো শোনো, আম্মুহুমা জাফর বিন আবি তালেব, তাদের চাচার নাম হলো জাফর বিন আবি তালেব, আর তাদের ফুপুর নাম হলো উম্মে হানি, তাদের খালার নাম হলো রুকাইয়া আর কুলসুম, আর তাদের মামার নাম হলো কাসেম ফি রিওয়ায়া ইব্রাহিম। এরপরে আল্লাহর হাবিব বললেন, শোনো, তার আব্বাকে জানো নাকি? আমার সাহাবীদের ভেতরে শ্রেষ্ঠ, আমার বড় প্রিয়, যার নাম হলো আলী ইবনে আবি তালেব। সুবহানাল্লাহ কোন। আর তার মা কেমন সম্মানিতা মা, জান্নাতে মহিলাদের সর্দারিনী। সুবহানাল্লাহ কোন। এরপরে নবীজি বললেন, ও সাহাবীরা, আরো কথা আছে। আমার হাসান হুসাইনের নানা নানি জান্নাতি, আমার হাসান হুসাইনের আব্বা আম্মা জান্নাতি, খালা মামা জান্নাতি, ফুপু চাচা চাচা, এরপরে ফুপু এরা জান্নাতি। এরপরে আল্লাহর হাবিব বললেন, ওমান আহাব্বাহুমা ফিল জান্নাহ, যারা হৃদয় দিয়ে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি রাসূল বললাম, তারাও জান্নাতি। আল্লাহর হাবিব এতটাই ভালোবাসতেন। নবীজি বললেন, ও ফাতেমা, তোমার বাড়িতে এসেছিলাম বড় আশা নিয়ে, কিন্তু তোমার এই দৃশ্য আমার হৃদয়ে রক্তক্ষরণ জমিয়েছে, আমি আর টিকে থাকতে পারলাম না, আমি তোমার বাড়ি থেকে বিদায় নিলাম। আল্লাহর হাবিব বাচ্চাহারা মায়ের মতো হয়ে গেলেন, মদিনা গলিতে গলিতে ছুটতে লাগলেন। এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লাকা আজিরিন, ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কার? তোমার কি কামলা আছে নাকি ভাই, আমারে নিবা? ওই ইহুদি নবীজির চেহারার প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন। ইহুদি বলল, ভাই রে, আমার কাছে তেমন কোনো কাজ নাই, তবে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। আমার বাড়ির সামনে একটা খেজুর বাগান আছে, ওই বাগানে কুয়া থেকে পানি উত্তোলন করে দিতে হবে, বালতি দিয়া, কষ্ট করে করবা? তাহলে তোমার সাথে একটা ডিলে যেতে চাই, তুমি যদি বালতি দিয়া পানি উঠায় দাও, কয়েকটা খেজুর পাবা, নগদ কোনো অর্থ নাই। আল্লাহর হাবিব বললেন, ডান, আমার দরকার, আমি এটাই করবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব কাজ আরম্ভ করলেন, কুয়ার গভীর থেকে বালতি ভরে পানি উঠাচ্ছেন, এক বালতি, দুই বালতি করে 3 বালতি পানি উঠিয়েছেন। আল্লাহর হাবিবের নূরময় জাসাদ মোবারকে আর কুলায় না, 3 দিনের না খাওয়া, রাহমাতুল লিল আলামিন বসে পড়লেন।
ইহুদির মায়া লাগলো, 3টা খেজুর দিল, খাও, কাজ করো। আল্লাহর হাবিব আবার কাজ আরম্ভ করলেন। 1 বালতি 2 বালতি করে করে 9ম বালতি পর্যন্ত পানি উঠিয়েছেন। 10ম বালতি পানি ওঠানোর জন্য যেই না কুয়ার ভেতরে বালতিটা ফেললেন, রাহমাতাল লিল আলামিনের হাত থেকে বালতির রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল। অমনি নাপাক ইহুদি রাসূলুল্লাহর জাসাদ মোবারক একটা জোরে আঘাত করলেন। 3 দিনের না খাওয়া নবী আমার ঘুরে জমিনে পড়ে গেছেন। আল্লাহু আকবার। চরিত্র কারে কয় মিয়া দেখেন, আপনি হলে 1টা খাইছেন তো 10টা দিতেন। কথা কন। আমাদের দেশে তো বৃদ্ধ রিক্সা চালকরেও মানুষ গায়ে হাত দেয়, এরকম আছে না নাই? কেমন রহমতের নবী, কেমন আজিম চরিত্র তার। নবীজি ঘুরে পড়ে গেলেন, এরপরে আস্তে আস্তে করে দাঁড়ালেন। ওই ইহুদির হাত ধরে বললেন, ভাই রে, আমার কারণে তোমার 2টা লোকসান হলো। আমারে আঘাত করতে গিয়া তুমি ব্যথা পেলা, আর একটা হচ্ছে ভাই, আমার কারণে তোমার বালতিটা ছিঁড়ে কুয়ার ভেতরে পড়ে গেছে। ভাই রে, আমি তোমার বালতিটা লোকসান হোক এটা চাই না। আমি রহমতের নবী, যতক্ষণ তোমার আমানত তোমার কাছে না পৌঁছে দিব ততক্ষণ আমি এই জায়গা থেকে 1 চুল ছড়ব না। এরপরে রহমতের নবী দুহাত তুলে দোয়া করলেন, মালিক, এ চিনে নাই তোমার নবীরে, না চিনে বেয়াদবি করে ফেলেছে। আমি তো জানি আমার সাথে বেয়াদবি করলে তুমি কারো ছাড় দাও না। আমি চাই না বেচারা কোন আযাবের শিকার হোক, আমি তারে মাফ করেছি, তুমিও মাফ করে দাও। সুবহানাল্লাহ কোন। আর বেচারার বালতিটা ফেরত দাও, আমি চাই না কারো কাছে কোনো ঋণ থাকি। যে নবীজি আঙ্গুলি মোবারক দ্বারা ইশারা করলে 2,32,000 মাইল দূরের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আয়াত নাজিল হয়ে যায়, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হলো। আল্লাহর হাবিব তার আঙ্গুলি মোবারক দ্বারা ইশারা করলেন, 2,32,000 মাইল দূরের চন্দ্রটা, সেটা এই পৃথিবীর প্রথম পাহাড়। আউয়ালু জাবালিন খালাকাল্লাহু তাআলা ফিল আরদি আবা কুবাইস, এই পৃথিবীর প্রথম পাহাড় আবু কুবাইসের 2 ধারে পড়ে যায়। সুবহানাল্লাহ। যে নবীর লালা মোবারক অন্ধের চোখে লাগলে চোখ ভালো হয়ে যায়, যে নবী মনে মনে কেবলা পরিবর্তনের এরাদা করলে কেবলা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে যায়, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। মসজিদে বানি সালমায় আল্লাহর হাবিব সালাতুল আসর সাহাবীদের জামাতে আদায় করছিলেন। আল্লাহর হাবিবের দীর্ঘদিনের জল্পনা কল্পনা ছিল, আয় হায়, মসজিদে আকসার দিকে 1 দিন না 2 দিন না 16 মাস, অফি রিওয়ায়া 17 মাস নামাজ পড়লাম। আমার মন চায় মসজিদে হারামের দিকে নামাজ পড়তে। আকাশের দিকে তাকান, কিন্তু কিছুই বলেন না, মনে মনে শুধু জল্পনা কল্পনা। আল্লাহর হাবিব সালাতুল আসরের প্রথম বৈঠকে বসলেন, আয়াত নাজিল হয়ে গেল, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ও হাবিব, বারবার দেখি আকাশের দিকে তাকান, কিন্তু কিছুই বলেন না। আপনার দিলের ইরাদা হলো মসজিদে হারামটা যদি কিবলা হতো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব রে, এখন আপনার চেহারা মোবারক ঘোরায় মসজিদে হারামের দিকে বাকি 2 রাকাত নামাজ পড়েন। আপনার ইরাদার কারণে আজ থেকে হারাম রে আমি কিবলা বানায় দিলাম। সেই নবীজি দুহাত তুলেছেন, আল্লাহ কি কিছু দিবে কি দিবে না? জোরে গান। আল্লাহ যেন জবাব দিলেন, ও হাবিব, হাত পাচ্ছেন তো দিব তো দিবই, বেচারারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কখন। আর কুয়ার বালতিও ফেরত পাবেন, যেহেতু আপনার হাত মোবারকের ছোঁয়া লেগেছে। আপনি দোয়া করেছেন, দোয়ারও একটা বরকত চালু করে দিব। আজ থেকে যতদিন এই কুয়া থাকবে আর বাগান থাকবে, হাত দিয়া পানি দিতে হবে না, অটোমেটিক পানির বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। নবীজি হাত নামালেন, দেখতেছেন আষাঢ় মাসের বর্ষার ন্যায় পানি উপচে উপচে কুয়া থেকে পড়তেছে। সুবহানাল্লাহ। মনে হয় যেন বাঁধ ভাঙা জোয়ার। অটোমেটিকলি যেই গাছে যতটুকু লাগে গাছের গোড়ায় গোড়ায় পানি যাচ্ছে। ইহুদি এটা দেখে হি ওয়াজ টোটালি সারপ্রাইজড, তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে 1 ব্যাগ খেজুর আনলেন, যান খান। কি দেখাইলেন আপনি?
আল্লাহর হাবিব খেজুর ব্যাগটা নিয়ে চলে আসলেন ফাতেমাতুজ জোহরার বাড়িতে। হঠাৎ করে তার মনে পড়ে গেল, আয় হায়, আমি না শুনেছি তাওরাত কিতাবের ভেতরে আছে শেষ জামানার নবীর এই মুজিজা হবে। এই কি আমার সেই নবী যার সাথে আমি বেয়াদবি করে ফেলেছি? না না, এই হাত তো আর রাখা যাবে না, হাতকে শাস্তি পেতেই হবে। দৌড়ে ঘরের ভেতরে গেলেন, তরবারি একটা এনে হাতের কবজিটা কেটে ফেললেন। আল্লাহু আকবার। এবার কাটা হাতটা নিয়ে আল্লাহর হাবিবকে খুঁজতে বের হলেন। আল্লাহর হাবিবের হুজরা মোবারকের সামনে নবীজিকে ডাকলেন। ঘর থেকে আওয়াজ এলো, মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে যাও। ওই লোকটা কাটা হাত নিয়ে দৌড়ে আমার নবীর খোঁজে ফাতেমাতুজ জোহরার বাড়িতে আসলেন। নবীজিকে ডাকলেন, ও নবী, আমি আপনার দিদার কামনা করতেছি। নবীজি বললেন, কে ভাই, একটু দাঁড়াও, আমি আসতেছি। নবীজি আসলেন, ইহুদি রাসূলুল্লাহর কদম মোবারক জড়িয়ে ধরেছেন। ও নবী, আমি আপনারে চিনতে পারি নাই, আপনারে না চিনে আমি আমার হাত দ্বারা বেয়াদবি করেছি। এই দেখেন, আমি আমার হাতটারে আলাদা করেছি আমার শরীর থেকে, আমি আমার হাতকে শাস্তি দিয়েছি। নবীরে, আরো যদি শাস্তি লাগে আপনি আমাকে দেন, তবু আপনি আমাকে মাফ করে দেন। নবীজি বললেন, ভাই রে, পাগলামি করলা কেন? আমি তো আগেই মাফ করে দিয়েছি। কেন এই কাজটা করলা? বলে, হুজুর, আমি হাতটারে শাস্তি না দিলে শান্তি পেতাম না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ, দাও তো তোমার কাটা হাতটা। নবীজি ধরলেন, জামানের একটু লাগা মোবারক চারদিকে পেঁচিয়ে দিলেন। এরপরে বললেন, কেমন লাগে বেটা বল। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহ রাব্বিল কাবা, কাবার রব আল্লাহর নামের কসম করে বলে, নবী, আপনার লালা মোবারকে এত জাদু, এত ক্ষমতা, এত পাওয়ার, যে না আমার কাটা হাতের ভেতরে লাগলো, হাতটা এতটাই ভালো হয়ে গিয়েছে, কাটা দাগ পর্যন্ত খুঁজে পাচ্ছি না। ও নবী, যার দিলে এত দয়া, এত মায়া, তাকে ছেড়ে আর আমি কোথাও যেতে চাই না। আমি আপনার কাছে ঈমান আনবো, আপনার হাতটা বাড়ায় দেন আর আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রব্বুল আলামিন তার হাবিবের চরিত্রের প্রশংসা করে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও হাবিব, আপনার প্রতি আমি আল্লাহর দয়া হলো, মায়া হলো, অনুগ্রহ হলো এই, আমি আপনাকে সফট হার্টেড বানিয়েছি, কোমল হৃদয়ের বানিয়েছি। আপনার দিলে আছে মায়া, আপনার দিলে আছে দয়া, অনুগ্রহ, অনুকম্পা, ভালোবাসা। ও নবী, আপনি যদি রুড়ো মেজাজের হতেন, কর্কশভাষী হতেন, কঠোর মেজাজের লোক হতেন, গরম মানুষ হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার কাছে কেউ ভিড়ত না। আপনার দিলে এত দয়া, আপনার দয়া দেখে মানুষ কালেমা পড়ে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি আপনাকে মহান একটি চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে বাবা? আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে আল্লাহর হাবিব নিজেই বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব, আমার আল্লাহ নিজে আমাকে আদব শিখিয়ে দিয়েছেন, শিষ্টাচার শিখিয়েছেন, ম্যানার শিখিয়েছেন। এই জন্য পৃথিবীর সবচাইতে মার্জিত মানুষ আমি রাসূল নিজে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অপর হাদিসে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে আমার আগমন হয়েছে চরিত্রকে একেবারে অসম্মানের জায়গা থেকে টেনে সম্মানের জায়গায় চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। কেমন একটা সময় তিনি আবির্ভূত হলেন যে জামানায় মায়ের সাথে জেনা করত সন্তান। এমন একটা সময় আসলেন, বোনের সম্ভ্রম তার আপন ভাইয়ের কাছে নিরাপদ ছিল না, মানুষের জান মালের কোনো গ্যারান্টি ছিল না। যুগটার নামই হলো অন্ধকারের যুগ। আল্লাহর হাবিব আসলেন, তার চরিত্রের আলোয় গোটা বিশ্বকে আলোকিত করলেন। এবং এই পৃথিবীতে সবচেয়ে আপার ক্লাস, সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর হাবিবের জামানায় ছিল। সুবহানাল্লাহ কোন। এই গোটা বিশ্বে কত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, অক্সফোর্ড আছে, হার্ভার্ড আছে, ক্যামব্রিজ আছে। বাংলাদেশেও তো ইউনিভার্সিটির কোনো অভাব নাই। কথা কন। এই গোটা বিশ্বের সব বিশ্ববিদ্যালয় মিলিকে একজন আবু বকর বানাতে পারবে নাকি? আওয়াজ দিয়েন, পারবে?
একজন ওমর বানাতে পারবে নাকি? একজন ওসমান বানাতে পারবে? একজন সাইয়েদনা আলী বানাতে পারবে? তারা বানাতে পারে গুন্ডা আর পান্ডা। আমাদের দেশের ইউনিভার্সিটিতে এমনও কলঙ্ক আছে, এক বেয়াদব 100 জেনা করে জাতির সামনে মিষ্টি মুখ করছে। জোরে কর নাউজুবিল্লাহ। এ দেশে হুকুমতে কোরআন থাকলে বেয়াদবের পা উপরে দিয়ে মাথা নিচে ঝুলিয়ে পাথর মেরে হত্যা করা হতো, ঠিক কিনা বলেন? আমাদের ইউনিভার্সিটিতে আছে বেয়াদব টাইপের ছাত্র, যে স্যার যদি শাসন করে স্যাররে ধরে পিটায়। রাজশাহী ইউনিভার্সিটির একটা নিউজ দেখে আমি আতঙ্কিত হলাম, মর্মাহত হলাম। কোন একজন টিচার তার ছাত্রকে শাসন করেছে। শীতের দিনে সকালবেলা শিক্ষক হাঁটছিলেন, এই অবস্থায় 2-3 জন মিলে তারা ঠান্ডা পানির ভিতরে ফেলে দিয়েছে। আমাদের দেশের ভার্সিটিগুলোতে সন্ত্রাস তৈরি হয়। কয়েকদিন আগে আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটির মতো সভ্যতা চর্চার জায়গায় কি অসভ্যতামি হলো। একজন মানুষে ভাত খাওয়ায়া চোর সন্দেহে পিটায় মারলো। এদের সাথে কোনো সভ্য মানুষের সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? আমরা দেখি টিএসসির মোড়ে হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে গিয়েছেন, হাজবেন্ডের হাত দিয়া ছিনায়া তার ওয়াইফকে নিয়ে ধর্ষণ করা হলো। আজকে যে এই অবস্থার কারণ কি জানেন? ইউনিভার্সিটিগুলোতে সব আছে, কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের আদলে চারিত্রিক নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা নাই। কথা কন ঠিক কিনা? এখানে পড়া হয় ডারউইনের মতবাদ, এখানে পড়া হয় মার্কসের মতবাদ, এখানে সমাজতন্ত্র রাজতন্ত্র সব পড়ানো হয়, কিন্তু কোরআনতন্ত্র পড়ানো হয় না, ঠিক কিনা বলেন? এদেশের ইউনিভার্সিটিগুলোতে যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা থাকতো, আল্লাহর হাবিবের চরিত্রের আদলে শিষ্টাচার শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকতো, আল্লাহর কসম এ দেশের শিক্ষালয় এবং বিদ্যালয় ভার্সিটি থেকে একটাও ধর্ষণের ঘটনা ঘটতো না, ঠিক কিনা বলেন? কোন শিক্ষক ছাত্রকে দেখে আতঙ্কিত হতো না, সব জায়গায় থাকতো ভালোবাসা। সুবহানাল্লাহ কইতে মন চায় না? সব আছে, নাই শুধু আল্লাহর হাবিবের চরিত্রের আদলে চরিত্র শিক্ষা। বরং যেই জায়গায় চরিত্র শিক্ষা দেওয়া হয় এসব প্রতিষ্ঠানকে বলে জঙ্গিবাদের ঘ্রাণ নাকি পাওয়া যায়। জঙ্গিবাদ কোন আলেমে করছে বলো? এ দেশের হাজার হাজার কোটি টাকা তোমরা সুশীল রায় মেরে দিয়েছ, ঠিক কিনা? ক্ষমতা যাওয়ার আগেই তোমরা বিদেশে পালায় গেছো। এ দেশে আলেমরা ছিল, আলেমরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বাপের বেটা হলে সামনে আয়, ঠিক কিনা বলেন? আলেমদের জেল হোক জুলুম হোক, তারা তো দেশেই আছে, বাপের বেটার মতো চলে। আর তোমরা ক্ষমতা নিয়ে গরম দেখায় এখন সব শেষ। এর কারণ আলেমদের নৈতিকতা আছে, চরিত্র আছে। কোন আলেম দুর্নীতির সাথে জড়িত হতে পারে না। কষ্ট পেতেছেন আপনারা? কেমন চরিত্র ছিল আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন, কেমন চরিত্র যে আল্লাহ নিজেই প্রশংসা করে বলছেন, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনাকে একটা মহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ কোন? কষ্ট হইতেছে আপনাদের? বোঝা যায়? আল্লাহর হাবিব ছিলেন এই পৃথিবীর সবচাইতে বড় বিনয়ী মানুষ। কখনো অহংকার করেন নাই, ভাবসাব দেখান নাই, দম্ভ তার ভেতরে ছিল না, গরম ভাব তার ভেতরে ছিল না। বরং সবসময় দোয়া করেছেন অহংকার মুক্ত থাকার, যদিও তিনি অহংকারী ছিলেন না। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আপনি আমার চোখে আমারে ছোট বানান। ও ফি আয়ুনিন নাসি কাবীরা, ও আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানায় দেন। আপনারে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে বড় সেই। কিন্তু আমাদের ভেতরে অহংকার আছে না নাই? কম না বেশি? আওয়াজ দিলে খুশি হইতাম। কম না বেশি? কারো আছে টাকার গরম, কারো আছে ক্ষমতার গরম, কারো আছে বংশের গরম, কারো আছে সৌন্দর্যের গরম, আবার কারো আছে শিক্ষার গরম। আছে না নাই? হঠাৎ করে কয়েকটা টাকার মালিক হয়েছে, বাপ দাদার কোনো ভিটামাটির এমন অবস্থা ছিল না। নিজেও এক সময় সেরা লুঙ্গি পড়েছে, এখন কয়টা টাকা হয়ে গেছে, অবৈধ টাকা কামায় আঙ্গুল ফুলে কলা গাছ।
দেখবেন জমিনের ভেতরে তার কদমটাই লাগে না, মনে হয় হাওয়ায় ওরে, এরকম আছে না? না, তার সামনে কথা কইতে গেলে ভাইবা চিন্তা কথা কইতে হয়। শিক্ষিত মানুষও জায়গা পায় না, তারে বড় চেয়ারটা দিয়ে দিতে হয়, এরকম আছে না? নাই? অবৈধ টাকার জোরে এখন মসজিদের সভাপতি হয়েছে, হক কথা কইলে ইমাম সাহেবের চাকরি চলে যায়, এরকম আছে না? নাই? আবার দেখবেন কিছু মানুষের আছে ক্ষমতার গরম, হঠাৎ করে সহসভাপতির পদ পাইছে, দেখবেন এখন হুন্ডার স্পিড আগের চাইতে অন্যরকম, এর হুন্ডার আতঙ্কে এলাকার মানুষ ঘুমাইতে পারে না, আছে না? নাই? এমন নেতাই হয়েছে যে এখন বউ তার থেকে দূরে আছে, বউ কথা কইতে গেলে চিন্তা করে 10 বার যে কথা কমু কি কমু না। মা বাপ এই ধরনের চরিত্রহীন বেয়াদব সন্তানদের সামনে কথা কইতে ভয় পায়। তোমার মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা বলেন? আবার অনেকে ক্ষমতা পাইলে চেঞ্জ হয়ে যায়। আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে একটু ক্ষমতা তার বেড়ে গেছে, দেখবেন এখন আপনি না বললে মাইন্ড করে, যার সাথে গলায় গলায় চলছে এর এখন আর গুনে না, এরকম আছে না? নাই? বেশি লাফায়ও না, লাফাইতে গেলে একবারে শেষ হয়ে যাবা, ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় না? কথা কি কমন পড়তেছে? বাস্তব না অবাস্তব? আমার এক পরিচিত লোক, উনি চেয়ারম্যান হয়েছেন। চেয়ারম্যান হওয়ার আগে আমি সবসময় ওনারে হাজি সাহেব বলে ডাকতাম। এখন দেখি উনি হাজি সাহেব বললে মাইন্ড করে। এর সেলা একজনে কয়, হুজুর আপনি তো কিছুই বুঝেন না। আমি বললাম কি বুঝি না? কয় কোনটা যে বুঝেন না এটাই বুঝেন না। আমি বললাম আচ্ছা কি হয়েছে? হাজি সাহেব তো এই চেয়ারম্যান সাহেব তো মাইন্ড করছে। আমি কার ব্যাপারে? আপনার ব্যাপারে। বললাম কি এমন অপরাধ করিলাম জাহাপানা বলুন? কামগো উনি যে চেয়ারম্যান হয়েছে এটা আপনার মনে নাই? আমি কি মনে তো আছেই, কয়দিন আগে তো দোয়াও করলাম কঠিন আকারে। আপনি যে তার হাজি সাহেব কন, চেয়ারম্যান কইতে কি আপনার পয়সা লাগে? চেয়ারম্যান কন নাগা, মাইন্ড করছে সে। আমি পিঠের উপরে হাত দিয়ে বললাম, বেটা তোমার এই সব আলতু ফালতু চেয়ারম্যান 400-500 যদি এক জায়গায় করো, আল্লাহর কাছে একজন মাকবুল হাজির জুতার সমান মূল্য হবে না, ঠিক কিনা? যে তার আসল চরিত্রে চরিত্রবান হতে চায় না, আসল পরিচয় দিলে মন খারাপ করে, এদের মতো এগুলা হাজি না, এরা হজ করলেও পাজি, ঠিক কিনা বলেন? এরকম বহু আছে। আবার কিছু মানুষের আছে দেখবেন গরম আর গরম, শিক্ষার গরম, নিজে লেখাপড়া করছে, মানুষ মনে। ঢাকা শহরে প্রতিনিয়ত দেখা যায় ইউনিভার্সিটির স্যার টাই কোট পরা, বাপ রে বাপ, ওর বাপের বয়সী রিক্সাওয়ালারে কয় এই বেটা যাবি? আর অশিক্ষিত রিক্সাওয়ালা তার গামছা দিয়ে রিক্সার সিটটা মুছে দিয়ে বলেন, স্যার কোথায় যাবেন বলেন? তাহলে প্রকৃত শিক্ষিত তো ওই লোক, তুমি না, কথা কন ঠিক কিনা? আবার অনেকে আছে দেখবেন বংশের গরম, আবার অনেকের আছে সৌন্দর্যের গরম, মেয়ে হয়েছে সুন্দর, দেখবেন বাপায় ফাল পারে, এরকম আছে না? না, কথা কি বাস্তব না অবাস্তব? আল্লাহর হাবিবের ভেতরে এরকম কিছু ছিল না। তিনি সব সময় নিজেরে নমনীয় করে রাখতেন, কখনো অহংকার দেখাতেন না। আপনার আমার সামনে আমাদের প্রশংসা করলে মনটা ভরে যায়, ভেতরে ভেতরে খুশি হয়ে যায়, ওই খুশিটাই হলো অহংকার। কিন্তু আল্লাহর হাবিব এরকম ছিলেন না। এক লোক নবীজির চেহারা দেখে আকর্ষিত হয়ে বললেন, ইয়া খায়রুল বারিয়া, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর, হে পৃথিবীর উত্তম সৃষ্টি। আল্লাহর হাবিব লজ্জা পেয়ে গেলেন, বললেন যাকা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমি না, আমার বাপ ইব্রাহিম। সুবহানাল্লাহ কোন। লজ্জায় নবীজি লাল হয়ে গেলেন। আর আমরা হজ করে আসি, আলহাজ না কইলে মাইন্ড করে, এরকম আছে না? না, এক জায়গায় গেলাম হজ করতে, উপস্থাপক একজনের নামে আলহাজ কয় নাই, ওটা থাপ্পড় দিতে গেছে, এই আমি যা হজ করছি তুমি জানো না, আলহাজ কইলা না কেন? মনে মনে কই তোর হজ শেষ, কথা কন ঠিক কিনা? এরকম আছে না? আমাকে বক্তাদের ভিতরেও আছে, দেখবেন নাম আন্তর্জাতিক, বাংলাদেশের নোয়াখালী জেলাও যায় নাই বেটার নামে আন্তর্জাতিক। আমি তো পাসপোর্ট বানাইলাম কয়দিন আগে, এখনো কোথাও যাইনি। এরপরে আল্লামা, আল্লামা সবাই হয় না, দেখবেন যে এক লাইন এবারাত করতে পারে না, হ্যার নামে আল্লামা। 5 পাস না, এইসব পাগল ছাগল বক্তার নামে আল্লামা।
আগে করছে ক্যানভাসারি, মাইক দিয়া ঢাকা শহরের মোড়ে মোড়ে টাকা উঠাইছে, কণ্ঠ কণ্ঠ ভালো মার্কেট পেয়ে গেছে। এই জাহেলে মোরাক্কাব গায়রে মুফিদের নামেও লেখছে আল্লামা। এগুলি কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? দেখবেন অনেক সময় টাইটেল বেশি না হলে অখুশি হয়ে যায় বক্তা, নামটা একটু উপরে কেন, ওই নিচে কেন, এই জন্য মাহফিলে আসে না, এরকম আছে না? এগুলো হচ্ছে অহংকার। এগুলো কি? আল্লাহর হাবিব এটা করতেন না। কথা বুঝতেছেন আপনারা ভাই? আপনার আমার কাছে অনেক সময় মানুষ আসতে পারে না, মানুষ ভয় পায়, কিন্তু আল্লাহর হাবিব মানুষকে কাছে টেনে নিতেন, নিজেকে বিলাই দিতেন নমনীয়তার কারণে। সুবহানাল্লাহ কোন। আন্নাজ রাজুলান জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবীজির মোবারক দরবারে আসলেন। নবীজির দিকে তার নজরটা পড়ে গেল। নবীজি আর তিনি সামনাসামনি হলেন। এই লোকটা নবীজির দেখে থরথর করে কাঁপতে লাগলেন ভয়। নবীজি পিঠের উপর তার হাত মোবারক বুলিয়ে বললেন, হাউবিন আলাইক, ও মিয়া এত ভয় পাও কেন? স্থির হয়ে দাঁড়াও। ইন্নী লাস্তু বিমালিকিন, আমি কোন রাজা না, বাদশা না, আমার দেখে ভয় পেতে হবে না। লোকটা তাও থামতেছে না। নবীজি বুকের ভেতরে টেনে বললেন, ইন্নামা আনা ইবনু ইমরাতুম মিন কুরাইশিন তাকুলুল কাদিদ, আমি কুরাইশ বংশের সেই মহিলার সন্তান যে এখনো আপনার গোশতগুলি রান্না করে খাওয়ার সমর্থ হয় না, নুনের ভেতরে গোশতগুলিকে প্রলেপ দিয়ে রৌদ্রের ভেতরে শুকায় শুকায় খায়। সুবহানাল্লাহ কোন। এর দ্বারা আপনারা কি বুঝলেন? ওই আমলে যারা গরিব মানুষ ছিল তারা গোশত রান্না করে খেতে পারতো না। এই গোশতের উপরে লবণ ছিটা দিত, লবণের প্রলেপ দিয়ে মরুভূমির উত্তপ্ত রোদের ভেতরে এটা শুকাতো, এরপরে দীর্ঘদিন বসে বসে এটা খেত। নবীজি বললেন, ভাই আমারে দেখে ভয় পাও? আমি না কুরাইশের সেই মায়ের সন্তান যে এখন পর্যন্ত গোশতগুলি শুকা দিয়ে খায়, রান্না করে খাওয়ার মতো অবস্থা আমার ফ্যামিলিতে নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব এতটাই বিনয় ছিলেন, নিজের কোন মর্যাদা বলতে গেলে আগেই বলতেন ওয়ালা ফাখর, এতে আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা নিজেরটা বলার সময় বাড়ায় বাড়ায় বলি, ঠিক কিনা কর? আমি অমুক মসজিদের খতিব, 10,000 মুসল্লি, দেখা যায় যে 1,000 ওনার দৃষ্টিতে 20 জন। অনেক বক্তাদেরও আমরা দেখি পোস্ট দেয়, আলহামদুলিল্লাহ লাখ লাখ মানুষ। এখন এদের লাখ যে কয় হাজারে হয় আল্লাহই ভালো জানে। এগুলি অহংকারের সামিল। রাগ করতেছেন মনে হয় না? আবার দেখবেন নিজের ব্যাপারে বলতে গেলে ধমধমাধম বলে ফেলে, আয় হায় আমি এটা করছি ওটা করছি। এগুলো করবেন না, নিজেরে গোপন রাখবেন। আপনারা প্রকাশ করে দিবে কে? মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয়ে যায় আল্লাহ তারা এমনি মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ কোন। কেউ আপনার সামনে প্রশংসা করলে থামাই দিবেন, বলবেন ভাই থাক, দোয়া করবেন। কখনো নিজের কথা নিজে বলবেন না, মানুষের পাতলা ভাবে। আর যারা নিজেরা গোপন করে রাখে, বিনয় দিয়ে আবৃত করে রাখে, ওই মানুষের মর্যাদা বাড়ায় দেয় একজন, তিনি কে?